ছাত্র ছিলাম, আমরা গ্রামাটিক্যালি ফিকহ হাদিসকে বোঝার চেষ্টা করছি, ইতিহাসকে বাদ দিয়ে। এবং আমরা দাওরা পাস করছি, আবার দাওরা পাস করছি, এরপরে ইফতা করলাম, এরপর আবার আরও 2-3-4টা ডিগ্রি নিলাম দেশে বিদেশে। কিন্তু জাস্ট এই আমরা মূলনীতিগুলো ধরার চেষ্টা করছি, বড় বড় থিসিস, বড় বড় মূলনীতিগুলো বুঝছি। পরে আমি যখন টিচার হয়ে গেলাম, টিচার হওয়ার প্রায় আরো 5 বছর পরে আমি চিন্তা করলাম যে এই মূলনীতিগুলোর ইতিহাসটা কি। তখন আমি ফিকহের পুরো ইতিহাসটাকে নতুন করে একেবারে পুরোপুরি পড়ার চেষ্টা করলাম। আমি এটা লাগাতার 10 বছর পড়ছি আমি, ফিকহের ইতিহাস, হাদিসের ইতিহাস। তো এটা পড়ার দ্বারা যেটা হয়েছে আমার এই হাদিস এবং ফিকহের মধ্যে বিভিন্ন স্রোত, বিভিন্ন ধারা, বিভিন্ন বিভক্তি এবং আকীদার মতো। একটা হচ্ছে আকীদা সম্পর্কে ইনফরমেশন, তারপর হচ্ছে আকীদার ইতিহাস। একটা হলো ফিকহ, একটা হলো ফিকহের ইতিহাস। একটা হলো হাদিস, একটা হাদিসের ইতিহাস। যখন ইতিহাস নিয়ে যখন আমরা পড়লাম, প্রায় এটা 8-10 বছর পড়তে হয়েছে আমাদেরকে। এরপরে আমাদের এত একটা শক্তি অর্জন হয়েছে চিন্তার মধ্যে, এখন আমাদের কাছে 1000 বছরের মধ্যে পুরো বিষয়টা আমাদের কাছে স্পষ্ট। ফিকহের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে সামান্য বড় থেকে আমাদের কোনো শব্দ অনেক না, কারণ পুরো ইতিহাসটা আমাদের সামনে। এই জন্য প্রত্যেকটা বিষয়ের সাথে সেই বিষয়ের সাবজেক্টগত, বিষয়গত জ্ঞানের পাশাপাশি ওই বিষয়গুলোর উৎপত্তি, প্রেক্ষাপট, পুরো ইতিহাস আপনাকে কি করতে হবে, জানতে হবে। আমাদের প্রগতিশীলরা তো, যারা লিবারেল, এরা তো ডেমোক্রেসিকে তো ধর্ম হিসেবে তারা মানে বিএনপি, আওয়ামী লীগ, বামপন্থীরা বা আমাদের এস্টাবলিশমেন্ট। ইসলামপন্থী যারা আছে মডার্নরা, এরাও গণতন্ত্রকে বৈধতা দিচ্ছেন। কেন? কারণ গণতন্ত্রের মূল ইতিহাসটা এদের কি নাই, জানা নেই। এটা আমি চ্যালেঞ্জ করতেছি যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গণতন্ত্র বলেছে, এখানে আমার বইগুলো বিক্রি হয়ে যাবে। কত থার্ড ক্লাস বই, কত